আলুর পরোটা। আজকের আলুর পরোটাটা একটু অন্যরকম হবে। এটা আজকে সকালে বাচ্চাদের টিফিনেও দিয়েছিলাম, তো একটু আলু মাখা আমি রেখে দিয়েছিলাম, তো ওটা দিয়েই করে এখন তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি এখানে বড় করে একটা রুটি বেলে নিয়েছি, আর রুটিটা কিন্তু একটু মোটা রেখেছি। দেখতে পাচ্ছ এতটা ডো নিয়েছি যে ওটার থেকে দুটোর থেকে তিনটা রুটি হবে। সময় তো আমরা আলুর পরোটা করি, সবাই ওইভাবেই করি যে আলুর পুরটা ভেতরে ভরে তারপর বেলে আমরা আলুর পরোটাটা করি। তো আমি এটা আমার নিজের মানে শেখা না, কিন্তু আমি একজনের থেকে দেখে এটা শিখেছি। প্রবাসী ঘরকন্যার একটা ব্লগে আমি দেখে এই আলুর পরোটাটা শিখেছিলাম, তো আজকেই ট্রাই করেছি ওটা। প্রথমে দিয়ে দিয়েছি এখানে অল্প মেয়োনিজ, দিয়ে দেবো অল্প পিৎজা সস, তারপর টমেটো সস দিয়ে পুরো রুটিটাতে আমি মেখে নেবো আগে। চুপ চুপ চুপ, দেখি না, একটু সাইড দাও, আমি কাজ করছি তো। তোমার জন্যই তো বানাচ্ছি আমি, তুমি খাবা না? সবগুলো সসকে আমি ভালোভাবে পুরো রুটিটার মধ্যে এভাবে ছড়িয়ে লাগিয়ে নেব পুরোটা ভালো করে। এটার মধ্যে চাইলে তোমরা চিজ দিয়েও করতে পারো, চিজ দিলে বেশি টেস্ট হবে আরও। তো আমার কাছে ঘরে চিজটা অ্যাভেলেবেল নেই, তো আজকে আমি চিজ ছাড়াই করেছিলাম। আলুটা একটু কম হয়ে গেছে, আগেরটা একটু বেশি দিয়ে ফেলেছি, যাই হোক হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেবো অল্প ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি অল্প অরিগানো, কত রকমের যে খাবার হয়, ঘুরিয়ে ঘুরিয়ে বানালে এই খাবারগুলোই বাচ্চাগুলো কত মজা করে খায়। ওদের একটু টেস্ট ভালো হলে, একটু নতুনত্ব দেখতে হলে বাস, ওদের আর কিচ্ছু চাই না। এবার এটাকে আমি এভাবে ভালো করে রোল করে নেব। রোল করে ওই যে দেখলে করে রেখেছি, তো এগুলোকে পিস পিস করে কেটে নেব। কেটে করেছিলাম, তো ভাবলাম এখন সন্ধেবেলা একটু বানাই, অল্প আছে সব কিছু, তো সবাই একসাথে চা দিয়ে বসে খাবো আর একটু গল্প হবে, বেশ জমে যাবে চায়ের আড্ডা।